আমরা শিল্পীদের সাথে কে কি ছবি তোলে না তোলে, কোন প্ল্যাটফর্মের কি হবে না হবে, এই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করেছি। আমি যে দলই করি না কেন, আমি যে সংগঠনই করি না কেন, দিন শেষে চলচ্চিত্রটাকে ভালোবাসতে হবে। যদি চলচ্চিত্রটাকে যদি ভালোবাসি এবং কোনো দলকে কোনো পুঁজি করা, আমি এটা পছন্দ করি না। ক্ষতিকারক কিন্তু একটা রাজনৈতিক দল কখনোই ক্ষতিকারক হতে পারে না, একটা সংগঠন কখনোই ক্ষতিকারক হতে পারে না। সে যদি নিজে ক্ষতিকারক হয় তাহলে তো কিছু করার নেই। আমি ক্রাইম করে একটা দলকে চাপিয়ে দিব, একটা দলের ব্যানারকে পুঁজি করে আমি এটাকে সাবসিডি নিব, আমি হ্যাডাম করব, এটা তো আমার প্রবলেম। এটা তো দল কখনই করে না। পার্শ্ববর্তী দেশ, অন্য অন্য দেশে কিন্তু অনেক শিল্পীরাই কিন্তু দলীয় প্ল্যাটফর্মে কাজ করে। যেরকম গোবিন্দ, আমি শুনেছি কংগ্রেস করে, কিন্তু গোবিন্দ কিন্তু বিজেপির আমলে কিন্তু সে বহাল তবিয়তে কাজ করে। এই জিনিসগুলো আমাদের এখানে থাকবে না কেন? আমাদের এখানে এই জিনিসগুলি প্ল্যাটফর্ম হতেই পারে, প্ল্যাটফর্মে একটা দলীয় প্রভাব থাকতেই পারে। এখান থেকে যে সরতে পারবো এটাও আমি বিশ্বাস করি না। আর দিন শেষে কম কথা বলার মধ্যেই আমি থাকতে চাই। এটা হচ্ছে শিল্পী, কলাকুশলী সবাই মিলে কিন্তু করা হয়েছে। এটা একটা অরাজনৈতিক একটা সংগঠন, এবং এটা আমি বিশ্বাস করি একটা অরাজনৈতিক সংগঠন এবং অলাভজনক একটি সংগঠন যদি থাকে, সেখানে কাজ করতে মজাটাই আলাদা। কোনো দলীয় ফোরামে কাজের গতিটা বাড়ে না, এক পেশে হয়ে যায় আমি মনে করি। এবং আমার মনে হোপফুলি শামসুল আলম, শাহিন, আমরা যারা যারা আছি ভালো কিছু কাজ করার চেষ্টা করব। এবং দিন শেষে কিন্তু আমি চাইবো যে চলচ্চিত্রটা এগিয়ে যাক, এবং সেটার আর্টিস্ট আমি হই আর না হই, আমার কাছে ভালো লাগে। আর আজকে এই এফডিসির যে অবস্থা, এই অবস্থায় গিয়ে আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে। আমি বারবারই বলি যে সিনেমা হলের দরকার, আমি বারবারই বলি যে ছবির দরকার, আমি বারবারই বলি যে সব আর্টিস্টের সমন্বয়ে কাজ করা উচিত। একটা কিন্তু মিশ্রণ আমি কিন্তু সবসময় দেখতে পাই, সেটা হচ্ছে টেলিভিশন এবং চলচ্চিত্র আলাদা করে ফেলে। না রে ভাই, আলাদা করার কোনো কিছু নাই। আর্টিস্টই এটা ভাবার কোনো কোনো অবকাশ নাই। আমি কিন্তু আহ, মানে বিচলিত থাকি যখন আমার শিল্পী সমিতি নিয়ে কথা হয়। আমি কিন্তু বিচলিত থাকি টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশনের মানে নিয়ে কথা হয়। আমি কিন্তু বিচলিত থাকি যখন নাকি শিল্পী সংঘ নিয়ে কথা হয়। তাহলে আমার বিচলিতের জায়গাগুলি সব জায়গায় কিন্তু একই অবস্থান গিয়ে দাঁড়ায়। তো হোপফুলি আমার মনে হয় যারাই প্ল্যাটফর্মে এসে কাজ করবে তারা তো ভালো কিছু করার জন্য চাইবে, আর যারা নাকি খারাপ করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়াটাই আমি মনে করি এটা উচিত। আর দিন শেষে কিন্তু আমার চলচ্চিত্রের এই মুহূর্তে এই জায়গাটায় ব্যস্ততা একটু কম। আমি একটু আউটসাইডে অন্য জায়গায় ব্যস্ততা, কিন্তু চলে আসতেই হয় ভালোবাসার টানে। আমি যেরকম এখানে সকাল প্রায় 11টার থেকে কিন্তু অবস্থান করছিলাম, এখানে ভাত খেয়েছি, খাবার খেয়েছি, খেয়ে গুলশানে আবার গিয়েছি, ওখান থেকে একদম তাড়াহুড়া করে আবার কিন্তু এখন চলে আসলাম। মানে আমি কোনো আমার এই দৃষ্টিটা এখানেই ছিল যে না, আমি এফডিসি যাই, আমার ভাই ব্রাদারের সাথে কথা বলি, ভালো কিছু দাঁড়াক। এখানে কিন্তু দলাদলি, দলীয়করণ, এগুলি আমার মোটেই পছন্দ না। হ্যাঁ, চলচ্চিত্রের যারা টেকনিশিয়ান, আর্টিস্ট, সবাই ভালো কাজ করবে, এটাই তো চাইবো। আমার মনে হয় সমস্ত এই প্ল্যাটফর্মগুলি যারা নাকি আজকে ক্যামেরাগুলি নিয়ে তাক করে আছে, তাদের উদ্দেশ্যেই আমি খালি বলবো যে ভালো কাজের সাথে থাকাটাই খুবই জরুরি বিষয়। আমি এটা মনে করব। আমার মনে হয় যে সংগঠনটা এগিয়ে তৈরি হয়েছে এগিয়ে যাওয়ার জন্য, এটা ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ, সেটাই আশা ব্যক্ত করি। আমার আরেকটা শেষ কথা আমি বলে যাই, সেটা যে সংগঠনই হোক না কেন, আমি আমার জায়গাটা থেকে ক্লিয়ার করে যাই। আমি যদি কোনো ব্যত্যয় দেখি, আমি যদি কোনো অসঙ্গতি দেখি, হ্যাঁ, আমি যদি কোনো
অরাজকতা দেখি, তখন থেকেই আমি এই সংগঠনে না, যে কোনো সংগঠনে আমি থাকবো না, এটি আমি আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।